যেটা বলতে চাই, চুরি হয়ে গেলে তো গেলই, অ্যাক্সিডেন্ট হলে তো হইলই, ছেলেটা খারাপ হয়ে গেছে তো গেছেই, নেশাগ্রস্ত হয়ে গেছে, মেয়েটা হারাম প্রেমে আক্রান্ত হয়ে গেছে, তাদের সুরক্ষা কি পরে না আগে? উম্মতের সুরক্ষা তাহলে কি? যাতে করে কাদিয়ানি নিতে না পারে, খ্রিস্টান নিতে না পারে, শিয়া নিতে না পারে, কোনো গোয়েন্দা, কোনো নষ্ট কেউ নিতে না পারে। একটাই পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন আমার উম্মত তার সমাজের, তার দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হক্কানি আলেমদের ছায়াতলে থাকবে, সবাই আমার সঙ্গে জান্নাতে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা, ভিডিও করা ইসলামিক দৃষ্টিতে গুনাহে কবিরা। শুধুমাত্র যেখানে না হলে নয়, একান্ত প্রয়োজন, শরীয়তে পাকের পক্ষ থেকে সেখানে ছবি ওঠানোর পারমিশন আছে। যে বিষয়টা একান্ত প্রয়োজনে পারমিশন থাকে সেটাকে অ্যাভেলেবেল পারমিশন বলা যায় না। যেমন বিপদগ্রস্ত মানুষ, খাবার কোনো কিছু নাই, আছে একটা মরা গরু, ওই ব্যক্তির জন্য সেই মরা গরুর গোশত খাওয়ার অনুমতি আছে, আর কিছু নাই, ওই মরা গরুর থেকে একটু গোশত নিয়ে রান্না করে খাওয়ার পারমিশন শরীয়তে আছে। এই বলে কি সারা বছর সবার জন্য আছে? প্রথম কথা হবে, মরা গরুর গোশত খাওয়া কি হারাম। একান্ত প্রয়োজনে, যখন না হলে নয়, ওই ব্যক্তির জন্য ওইটুকুন পরিমাণ জায়েজ। যেই জিনিস নবীজি হালাল ঘোষণা দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, কিংবা যেটাকে হারাম বলে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত সেটার মধ্যে পরিবর্তন আনার অধিকার আর কারো নাই। কেউ মানবে মানবে না সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাসআলা নিজের জায়গায় থাকবে। আর নবী আসবে না, নবীর বিধান পরিবর্তন করার আর কেউ আসবে না। ঘুষ খাওয়া কি হালাল না হারাম? আমাদের দেশে চলে কিনা? অল্প না অনেক? এই জন্য কি হালাল বলা যাবে? সুদ হারাম, কিন্তু সুদ চলে না, এত সত্ত্বেও কি হারাম। বেপর্দা করা কি হারাম? বেপর্দা সমাজে অল্প না অনেক? যেহেতু অনেক হয়ে গেছে, ফতুয়াটা একটু পাল্টায় দিই, এখন আর কেউ মানার লোক নাই, হুজুর এখন আর এই ওয়াজ করা যাবে না, এখন বলে দেন বেপর্দা করা জায়েজ আছে, বলা যাবে? একজনও যদি থাকে তাও বলতে হবে বেপর্দা করা হারাম। শরীয়তের মাসআলা গণতন্ত্র অনুযায়ী হয় না। শরীয়তের মাসআলা কোনো গণতন্ত্র নাই যে সমাজের বেশিরভাগ মানুষ পর্দা করে না, সুতরাং এখন আর আমাদের এলাকায় পর্দার কথা বলা যাবে না। শরীয়তের মাসআলা এমন না। এখন অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, হুজুর এত নামাজের ওয়াজ করবেন না, না বলা যাবে না। হুজুর অধিকাংশ মানুষ সুন্নত মোতাবেক দাড়ি রাখে না, এগুলো বলেন না হুজুর। হুজুর প্রায় সব ঘরেই টেলিভিশন এবং ডিশ, এটাকে জায়েজ করে দেন হুজুর, বলা যাবে? অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ। আলেমরা বলতে থাকবে, মাননেওয়ালা মানবে, সে ভুল থেকে কিছু লোক উঠে আসবে, কেউ তওবা করবে, আর বাকি যারা তওবা বা ভুল থেকে ফিরে আসবে না, কমপক্ষে এতটুকুন ভাববে আমরা একটা ভুলে আছি, আজ হোক কাল হোক আমরা তওবা করব, আমরা একটা ভুলের মধ্যে আছি। আর যদি সেটার বিষয়ে আলোচনাই না হয়, তাহলে আমি যে ভুলের মধ্যে আছি এটাও তো সে জানবে না। তাহলে হককে হক, সত্যকে সত্য, জায়েজকে জায়েজ, নাজায়েজকে নাজায়েজ বলা আলেমী দ্বীনের কর্তব্য এবং দায়িত্ব। আমরা আলেমদেরকে স্বাধীনভাবে দ্বীনের কথা বললে আমরা খুশি হব তো ইনশাআল্লাহ? আমাদের গায়ের জোর, এলাকার জোর, ক্ষমতার জোর, সেটা দিয়ে কারো মুখ চেপে ধরার চেষ্টা করব? হক বলবো, এটা আমরা খুশি থাকবো, সেটা আমার গায়েও যদি আসে। এখন আলেম বয়ান করবেন, ভাই চুরি করা হারাম, মহল্লার চোর 8-10 জন বললো, আমাদেরকে টার্গেট করে ওয়াজ করছে, তাহলে কি হুজুর বলবে চুরি করা জায়েজ? হুজুর বললো নামাজ পড়া কিন্তু ফরজে আইন, বেনামাজি কয়েকজন ছিল মসজিদে, জানি আজকের ওয়াজের টার্গেট আমি। আরে কি খোদা! এরপরে সপ্তাহ ভাই
চুরির ওয়াজও করব না, নামাজের ওয়াজও করব না, সুদের ওয়াজ করি। সুদখোর কয়েকজন গালবাহার, এবার আমারে ধরছে। পরের সপ্তাহে ঘুষ, এবার আমাকে ধরছে। পরের সপ্তাহে দাড়ি, এখন বলে আমাদেরকে ধরছে। পরের সপ্তাহে পর্দা, এখন বলে আমাদেরকে ধরছে। ভাই, ওয়াজের টার্গেটে তো তোমরা, কোনটা কার গায়ে পড়বে তোমাকে বেইজ্জত করা তো না, তোমার ভুলটা বুঝানো, সেখান থেকে তোমাকে জান্নাতের পথে আনা। সব হসপিটালে রোগী চিকিৎসা করাই কাজ। চেম্বারে গিয়ে যদি বলে, ডাক্তার সাহেব কেন আসছেন, রোগী বলল, স্যার দেখা করতে এসেছি। আপনার কি সমস্যা? কোনো সমস্যা নেই, সুস্থ আলহামদুলিল্লাহ। কেন আসছেন? আসলাম, সবাই আসে, আমিও আসছি। এমন কোনো চেম্বার নাই, যায় সবাই সমস্যা নিয়ে। তাহলে আলেম ওলামারা বয়ান করবেন আমাদের সমস্যা, আমাদের ত্রুটি, আমাদের কমতি, যেগুলো বাকি আছে। আমরা আজ হোক কাল হোক সেটা আমল করার জন্য মনে প্রাণে ফিকির করব, চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال النبي عليه الصلاة والسلام: ما أصر من استغفر وإن عاد في اليوم 70 مرة. وقال النبي صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনে পাকের অংশ বিশেষ তেলাওয়াত করলাম, কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ আমাদের সকলকে কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহি এলেম দান করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন সকলকে মাফ করে দেন। সারা পৃথিবীর সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। সবার সকল জরুরত আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে পুরা করে দেন। আমরা আজকে 10ই মুহররম, আরবি বছরের প্রথম মাস মুহররম। তাহলে প্রথম মাস হওয়ার কারণে আমরা 1448 হিজরি শুরু করলাম। কত হিজরি? 1 হিজরি কবে? হিজরি 1, এটা তো 1448। হিজরি 1 হলো যে বছর নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন, সেটা হলো কত? হিজরি 1। বলবেন 1 হইলে তার আগে কি ছিল? নবীজির মক্কি জীবন আছে না, তো সেটা কত হিজরি? ওখানে কোনো হিজরি নেই। নবীজি যে বছর মদিনা আসলেন, মক্কা 13 বছর, নবুয়তে 13 বছর থাকার পর মদিনা শরীফ আসলেন, ওই বছর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে হিজরি 1 গণনা স্টার্ট। তার আগে কি করত? তার আগে বড় কোনো ঘটনা কেন্দ্র করে বলতো ওই ঘটনা 3 বছর পর, ওই ঘটনা 5 বছর পর, ওই ঘটনা 40 বছর পর। এটা ছিল তাদের ক্যালেন্ডার সিস্টেম। যেমন যে এলাকায় হোল্ডিং নাম্বার নাই, বাড়ির নাম্বার নাই, সে এলাকার ঠিকানা কিভাবে দেয়? নির্দিষ্ট করে ওই বাড়ির নাম্বার দিতে পারে? বলে একটা 10 তলা বিল্ডিং, এটা ডাইন পাশ, একটা 10 তলা, ওটা 3 বিল্ডিং পরে, অমুক দোকানের পাশে। এইভাবে তাদের দিনগুলো যেত। মাস 12টা ছিল, 1 মাসে বছর, কিন্তু হিজরি 1, 2, 3 ছিল না। আচ্ছা, এটা শুরু করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আবার শুরু করলেন বর্তমান যে আদালত সিস্টেমের ব্যবস্থা, এখনকার বিচার তো এই সিস্টেমে হয়, কিন্তু আদালত সিস্টেমে বিচার প্রার্থীরা বিচার প্রার্থনা করবে, এই সিস্টেম সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। আজকের রোডস অ্যান্ড হাইওয়ে, রাস্তাঘাট সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছেন। মুসলমানদের আদমশুমারি
কতজন মুসলমান নাম নিবন্ধন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছেন। তারাবির নামাজ একই ইমামের পিছনে 20 রাকাত করে প্রতি রমজানে আদায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছেন। এতিম বিধবাদের জন্য সরকারি ভাতা এই পৃথিবীতে সর্বপ্রথম হযরত ওমর শুরু করেছেন। সুবহানাল্লাহ। অনেক কিছু। আচ্ছা, ওমর তো ওমর, তারপরে কে? হযরতে ওসমান। ওনার যুগে এসে এই যে কোরআনে পাক আমরা একত্রে পাই, এটা হযরত ওসমান করেছেন। ওই পর্যন্ত এভাবে কোরআনে পাক হাতে হাতে ছিল না। এখানে হাড্ডিতে, এখানে কাঠে, এখানে চামড়ায়, এখানে পাথরে, লাকড়িতে, যেখানে যা ছিল। সাহাবায়ে কাগজ তো ছিল না, তাহলে কোরআন শরীফ ছিল, এভাবে ছড়ানো ছিল। হযরত ওসমান সবটাকে একত্রিত করে এক বাইন্ডিং এর ভিতরে নিয়ে আসলেন। কি নবীর যুগে না হযরত ওসমানের যুগে? সারা পৃথিবীর মুসলমান মানি কিনা? আমরা মানি কিনা? তাহলে আমরা নবীকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি। 30 পারা কোরআন জিবরিল আমিন আসমান থেকে মৌখিকভাবে নিয়ে আসছেন, নবীজিকে মৌখিকভাবে শুনাইলেন। লিখলেন কারা? সাহাবায়ে কেরাম। 30 পারা কোরআন লিখলেন কারা? নবীজির হাদিস লিখলেন কারা? তাহলে সাহাবায়ে কেরাম হলেন ইসলামের বুনিয়াদ, ভিত্তি। নবীর থেকে ইসলাম হেফাজতের সমস্ত কাজ, কোরআন এবং হাদিস, সবটা আল্লাহ পাক এই সাহাবায়ে কেরামের মাধ্যমে আঞ্জাম দিলেন। কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝানোর জন্য। এরা জেনতেন মানুষ না, এরা ওহী লেখার লোক, ওহীর লেখক। চাইলে আল্লাহ জিবরিল কি দিয়া লিখিতে পাঠাইতে পারতেন, ফেরেশতা দিয়ে লেখাইতে পারতেন। সাহাবীদের কি দিয়ে কোরআন লেখাইলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ এই কথা মনে রাখে। আল্লাহ যাদেরকে দিয়ে আসমানি কোরআন জীবনের প্রথম লেখাইলেন, হেফাজত করলেন, তারা হইলেন কারা? সাহাবায়ে কেরাম। তাহলে আমরা মানব কি শুধু আল্লাহ রসুল, না আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম? নবীজি বলেন মানার লোক আরো আছে, তাবিঈন, তাবে তাবিঈন। নবী যদি বলেন মানার লোক আছে তাবিঈন, তাবে তাবিঈন, তাহলে আমরা কি শুধু সাহাবী মানবো, না তাবিঈন, তাবে তাবিঈন? আল্লাহ এবং রসুলকে আমরা মানি। আল্লাহ যদি বলেন আলেমকে মানো, তাহলে যদি আমরা আলেমকে না মানি, আলেমকে অমান্য করা হবে না আল্লাহকে? কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমাজ, দেশের মানুষ শুনো, আল্লাহর যথাযথ ভয় হক্কানি আলেমদের ভিতরে আছে, তাদের থেকে দিন নিও। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা দ্বীনের যথাযথ ইলম রাখো না, তোমার যুগে, তোমার শতাব্দীতে যারা বড় বড় আলেম, তাদের কাছে জিজ্ঞেস করে নিও। কারো তাফসীরের কথা না আল্লাহর কথা? তাহলে আমি যদি বলি আমি আল্লাহ মানি, রসুল মানি, আর কাউকে মানি না, তা আমার না মানার মধ্যে কোরআন শরীফের অনেকগুলো আয়াত এসে যায়, অর্থ হয়ে যায়। 30 পারা কোরআন মানি, ওই কয়েক লাইন মানি না। যে ব্যক্তি 30 পারা কোরআন 114 সূরার সব মানে, শুধু বললো আমি ছোট্ট একটা সূরা মানি না, মুসলমান না কাফের? এক আয়াত না মানলে, এক শব্দ না মানলে কাফের। একটা শব্দ অস্বীকার করলে, জামা, পায়জামা, টুপি সব ঠিক আছে। কেন এত বড় ভূমিকা দিলাম ভাই? এত ফেতনাগুলো আলেমরা জানে কবে? ছড়ায় যাওয়ার পরে। আচ্ছা, এই ফেতনা আমরা তো জানি না ভাই। চোর তো চুরি করে, চুরি করার পরেই তো জানে যে এই ঘটনা ঘটে গেছে, জানে বা তো নিয়েই গেছে। তাহলে সতর্ক কি চুরির পরে না চুরির আগে? যদি জানি এই ঘরে চুরি, সেই ঘরে চুরি, সেই ঘরে চুরি, আমরা আপনি কি বসে থাকবো? আচ্ছা আমার ঘরে চুরি হোক, তারপরে দেখবো। এটা তো কেউ করে না। চুরি হয়ে যাচ্ছে, তাহলে তালা আটকাও, নতুন লকার দাও, নতুন সিস্টেমে সিকিউরিটির ব্যবস্থা করো,
এটা তো আমরা বুঝি। তাহলে আমাদের মুসলমান ভাইদেরকে চুরি করে নিয়ে যাচ্ছে কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, কাদিয়ানিরা, শিয়ারা, আহলে কোরআনের নামে আরেকটা কাফেরের দল। নাম কি সুন্দর, আহলে কোরআন। আসলে মুসলমানের দল না, কাফেরের দল। কারণ তারা হাদিস অস্বীকার করে, হাদিস মানে না। তাহলে যে হাদিস মানে না সে কি মুসলমান? কেন? কোরআনের মধ্যে আছে হাদিস মানার কথা, তাহলে তো সে কোরআনও মানল না। কোরআনে আছে হাদিস মানো, তাহলে যদি হাদিস না মানে, অস্বীকারটা কি শুধু হাদিস অস্বীকার হবে না কোরআন অস্বীকার হবে? কারণ কোরআনে আছে হাদিস মানার কথা, তারা বলে আমরা মানি না। পৃথিবীতে এমন মানুষ আছে যারা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমানের নাম শুনতে পারে না। একদম দাড়ি, টুপি, পাগড়ি। কি বলে? নবীর পরে খলিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি ছিলেন হযরত আলী। তাহলে আলীর আগে যে তিনজন, হযরত আলীর আগে যে তিনজন, ওনাদের উপর তারা এত ক্ষুব্ধ, এত অসন্তুষ্ট, নামই শুনতে পারে না। এরাও মুসলমান নামে আছে। এদের কাছে কত যুক্তি, উনি নবীর মেয়ের জামাই, হাসান হুসেনের কুরাইশি। আলিম ওলামারা বলেন, আচ্ছা 4 জন খলিফাকে আমরা দেখি তো কেমন, দুনিয়ার বিবেচনায় কে এক হইতে পারে। খোঁজ নিয়ে দেখলাম 2 জন শ্বশুর, 2 জন জামাই। হযরত আবু বকর, হযরত ওমর হইলেন নবীজির কি শ্বশুর। আবু বকরের মেয়ে আয়েশা, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহুমা, দুজন নবীজির কি স্ত্রী। তাহলে দুজন আবু বকর, ওমর নবীজির কি শ্বশুর। আর হযরত ওসমান এবং হযরত আলী 2 জন নবীজির জামাই। তাহলে সিনিয়র কে? জামাইরা সিনিয়র না শ্বশুররা? আচ্ছা, এই 2 শ্বশুরের মধ্যে বড় শ্বশুরকে সব দিক থেকে সিনিয়র, এবং নবীজি সবার আগে কুমারী মেয়ের মধ্যে কাকে বিবাহ করছেন? হযরত আবু বকর মেয়েকে। তা গেল আবু বকর এক, আর থাকে শ্বশুর আরেকজন, এবার দ্বিতীয় শ্বশুর উমর, এবার জামাই কয়জন? 2 জন। এক জামাই, এক মেয়ের জামাই, আরেকজন 2 মেয়ের জামাই। কে আগে? 2 ওয়ালা হযরত ওসমান, আরেকজন কে? আলী। কয় মেয়ের জামাই? এবার হযরত আলী। সিরিয়াল তো ঠিকই আছে। আত্মীয়তার বিবেচনায় যদি ধরেন, আর যদি হায়াতের বিবেচনায় ধরেন, হায়াত যার যতদিন হায়াত আছে ততদিন তো কেউ যদি বলেন না হযরত আলীর পরে ওনাদের সিরিয়াল ছিল, খোঁজ নিয়ে জানা গেল হযরত আলীর পর তো একজনও জীবিত নাই। যদি হযরত আলীর পরে ওনাদের সিরিয়াল থাকতো তো হায়াতকে আমরা নতুন করে দিতাম, কবরেতে চলে গেছে আগেই। যেই সিরিয়ালে খেলাফত, ওই সিরিয়ালেই মৌত। সবার আগে 4 জনের মধ্যে ইন্তেকাল হয়েছে কার? তারপরে ওমর, তারপরে মৃত্যুর ভাবেও পরে দেখলাম আমরা সিরিয়াল খেলাফতের এইটাই ছিল। উল্টা হইলে আরেকজন পাবে না, যে উল্টে যেত তার আগে তো তার মৃত্যু হয়ে যেত। মৃত্যুর বিবেচনায়ও দেখলাম সিরিয়াল এটাই কি ঠিক আছে। আচ্ছা, কবরের সিরিয়াল দেখি তো, দেখি নবীজির একদম কাছে কে? আবু বকর সিদ্দিক। তারপরে কে? ওমর। একটু দূরে জান্নাতুল বাকিতে ওসমান, ইরাকের বাগদাদে আলী। আল্লাহ, কবরের সিরিয়ালও তো একই সিস্টেম। সুবহানাল্লাহ বিহামদি। কে বুঝাবে কার কথা? কাকে বুঝাবেন? যেটা বলতে চাই, চুরি হয়ে গেলে তো গেলই, অ্যাক্সিডেন্ট হলে তো হইলই, ছেলেটা খারাপ হয়ে গেছে তো গেছেই, নেশাগ্রস্ত হয়ে গেছে, মেয়েটা হারাম প্রেমে আক্রান্ত হয়ে গেছে। তাদের সুরক্ষা কি পরে না আগে? উম্মতের সুরক্ষা তাহলে কি? যাতে করে কাদিয়ানি নিতে না পারে, খ্রিস্টান নিতে না পারে, শিয়া নিতে না পারে, কোনো গোয়েন্দা, কোনো নষ্ট কেউ নিতে না পারে। একটাই পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন আমার উম্মত তার সমাজের, তার দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হক্কানি আলেমদের ছায়াতলে থাকবে, সবাই আমার সঙ্গে জান্নাতে যাবে। শ্রেষ্ঠ আলেমের ছায়া, ছাতা বাদ দিয়ে নিজের পছন্দের হুজুর খুঁজবে,
এই হুজুর কড়া, ওই হুজুর বলছে ফেসবুক চালাইতে, ওই হুজুর বলছে ছবি দেখলে অসুবিধা নাই, ওই হুজুর বলছে মেয়েদের এত পর্দা পশিদা লাগে না, ওই হুজুর বলছে মন ভালো থাকলে পর্দা লাগে না। এরকম হুজুর আছে না সমাজে? এইরকম হুজুরকে পছন্দ করার লোক তো আছে, আছে না? সেই দরবারগুলো কি খালি না? অনেক মানুষ তারা চিন্তা করছে এই হুজুর মন মতো হুজুর। তাহলে মানলো কি হুজুরকে না নিজের পছন্দকে? হুজুর হইল সাইনবোর্ড। যেমন দেখবেন আপনারা শুনবেন অনেকেই বলে অমুক হুজুরের বাসায় টেলিভিশন আছে, এই জন্য আমিও রাখি। শোনেন না জীবনে যে অমুক আলেমের বাসায় তো টেলিভিশন আছে, অসুবিধা কি? তাহলে যেই ব্যক্তি এ কথাটা বলে সে যে হুজুরকে দলিল দেয়, আসলে কি হুজুর রাখার কারণে সে রাখে না নিজে রাখবে এটা সিদ্ধান্ত? এবার এর পক্ষে কি একটু সাপোর্ট মিলানো যায়, খুঁজতে খুঁজতে হুজুর একজন পাইছে, এবার হুজুরকে যোগ করে দিল। আচ্ছা, হুজুরের একজন হুজুর টেলিভিশন রাখছে, এটা তোমার এত পছন্দ হইল, সারা দেশের আলেমরা যে রাখলেন না ওটা পছন্দ হয় নাই? যদি একজন রাখেন হইতে পারে, 10 জন রাখেন হইতে পারে, 100 জন রাখে হইতে পারে, লক্ষ 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 আলেমরা যে রাখেন না ওইটা পছন্দ হইল না, এটাই পছন্দ হইল। আচ্ছা, হুজুরকে এত ভালো লাগলো টেলিভিশনের ইমাম বানাইলা, হুজুর যে টেলিভিশন রাখার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? হুজুর যদি একটু ভুল বিচ্যুতি করেও কোরআন শরীফ তো শুদ্ধ পড়ে, তুমি পড়ো না কেন? হুজুর যদি ভুল বিচ্যুতি একটু করেও হুজুর স্ত্রী সন্তানদেরকে দ্বীনের উপর রাখেন, তুমি রাখো না কেন? তাহলে যে এইরকম কাউরে দলিল দিয়ে নিজের নষ্টামিটাকে সাবেত করে প্রমাণ করে, আসলে সে ওইরকম আলিমকা হুজুরকে মানে না, মানে হলো নিজের মনকে। যেটা মনে চায় সেটা করবে, এর সঙ্গে কি মিলানো যায়? আমরা যখন হিফজ পড়ি কুমিল্লা বরুড়া এক থানায় এক এলাকায় খুব ঢোল বাজায়, জিকিরও করে ঢোলও বাজায়। আমরা হিফজখানার ছাত্র, আমরা গেছি, গিয়ে এক হুজুর ঢোলের পক্ষে দলিল শুনছেন, ঢোল বাজানোর পক্ষে দলিল, এই নিজ কানে শুনলাম, বলতেছে এই যে হুজুররা মোল্লারা দলিল দেয় ঢোল বাজানো জায়েজ নাই। ওনার তো ঢোলের শ্রোতা সব, তাদেরকে জিজ্ঞেস করে এদের মসজিদে ঘড়ি নাই, এরা ঘড়ি হাতে দেয় না? দেয়। একটু কান দিয়ে শুনেন তো, ঘড়ির ভিতরে খট 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 হয় কিনা? জি হয়। তাহলে এরা তো ঢোল নিয়ে নামাজ পড়ে, এক মসজিদেও তো ঢোল আছে, যে ঠিক হয়ে গেল দলিল, কারণ তারা ঢোল বাজাবে। এখন এটার সঙ্গে একটা কিছু মিলাইতে হবে তো, এবার মিলুক আর না মিলুক। এক শিক্ষক ক্লাসে এসে ছাত্রদেরকে জিজ্ঞেস করলো, এক হালি কলার দাম 6 টাকা হলে বলো তো আমার বয়স কত? ছাত্ররা তো অবাক, যে ভাই এমন অঙ্ক তো জীবনে শুনি নাই, কলার সঙ্গে স্যারের বয়স। এক ছাত্র বলল, স্যার 40। তুমি কিভাবে বললা? বললো আমাদের মহল্লায় আধা পাগল আছে একটা, ওটার বয়স 20। আপনি একটা ফুল পাগল, এই জন্য আপনার বয়স কত? কারণ কলার হালির সঙ্গে এটার কোনো মিল নাই, ঘড়ির কাটার সঙ্গে ঢোলের কোনো মিল আছে? এটাও দলিল। যদি আলেমের ছায়ায় না থাকেন, তাও কোন আলেম? জেনতেন আলেম? ভাই জেনতেন আলেমের যেই ফ্যাসিলিটিটা তার থেকে নেওয়া দরকার নেন। মহল্লায় ছোট ছোট ফার্মেসি থাকে, আমরা কি ওষুধ কিনি না? অপারেশন করাই ভাই, এই যা পারে তার থেকে এতটুকু নেন। ভাই ট্যাবলেট দাও, ব্যথার বড়ি দাও, গ্যাস্ট্রিক দাও, ওর স্যালাইন দাও, ইমোটিল দাও, ভাই ভালো মাশাআল্লাহ উপকার হয়। এই বলে তার কাছে তো ভাই আপনার কাছে কি দা বটির হবে না, আমার একটু ব্রেনটা অপারেশন করার লাগবে, এটা তো কেউ যায় না, এই কাজে সেরা। কিন্তু ইসলামের এক ঝামেলা হইলো, এই মহল্লার হুজুরকে দিয়ে সব শেষ করবে। ওই ছোট্ট ফার্মেসিওয়ালাই বড় হুজুর, যে ভাই বিষয়টা জটিল, এখানে আমার পিসি লাগবে, এভার কেয়ার লাগবে, স্কোয়ার লাগবে, পপুলার লাগবে, সেখানের অধ্যাপক লাগবে, প্রবীণ অধ্যাপক লাগবে, নতুন নতুন চলবে না। আমি কয়েকজন ডাক্তারের কাছে জিজ্ঞেস করি এই জগতে সেরা কি? 2-4 দিনের মধ্যে ডাক্তাররা বলবে এই জগতে আমাদের কিং এই কয়েকজন আছে, আমরা ওনাদের কাছে পড়ছি, পুরা বাংলাদেশের মধ্যে ওনারা সেরা ডাক্তার। এই কথা কি ডাক্তাররা বলতে পারবে না? আমার মা অসুস্থ, আসগর আলীতে এক ডাক্তার হিন্দু উৎফল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তাকে দেখাই, আসগর আলী ডাক্তার, নামি দামি ডাক্তার। আমি বললাম লিভারের জন্য একজন ডাক্তার বাংলাদেশে আছে শুনলাম, মবিন খান, আপনি কি চিনেন?
আসগর আলীর ওই ডাক্তার বলে, বাবারে চিনেন মানি, উনি হলো পুরা বাংলাদেশের লিভারের চিকিৎসক আব্বা। কি বললো, আমার আসগর আলীতে চাকরি হবে কিনা ইন্টারভিউ স্যার নিছে, উনি ইন্টারভিউ নিয়ে আমাকে চাকরি দিয়ে গেছে। তাহলে এতে কি বোঝা গেল, মবিন খান কি ছোট ডাক্তার না বড় ডাক্তার? আমাদের কথায় না, ডাক্তারের কথায়। যে যেই জগতের, সে সেই জগতের খবর রাখে, অন্যরা বুঝবে না। কয়েকটা বিল্ডিং আমি দেখছি এমন, আপনারাও দেখবেন, লিফটের থেকে নামার পর নিয়ম হলো আমরা বিল্ডিং এর বাসায় ঢুকবো, কিন্তু লিফটের থেকে নামার পর হয়তো আধা তলা উপরে যাওয়া লাগে অথবা নিচে যাওয়া লাগে। আধা তলা হাইটা উপরে যাইতে হয় অথবা নিচে নামতে হয়, এমন লিফটের সঙ্গে দেখা হয় নাই? এত মানুষের হয়েছে। এটা ইঞ্জিনিয়ার সাথে ভুল। কার ভুল? এমন এক সময় ভুল করছে বিল্ডিং এর কপালে, আর এই এখন সব 2.5, 2.5, 3.5, 4.5, 5.5, যেদিক যাবেন যান, হয়তো উপরে হাঁটবেন অথবা নিচে হাঁটবেন, হুইল চেয়ার কি করবেন? ভাই লিফটের মজা নিলাম, রুগী টুগি যাতে উঠবে নামবে, ইঞ্জিনিয়ার আপনাকে বুঝাই দিল, সরি একটু ভুল হয়ে গেছে, আপনার একটু কষ্ট করে একটু কি করবো আর বিপদ। কিন্তু লিফট কি করবেন, কি বলে হুইল চেয়ার কি করবেন, চাউলের বস্তা কি করবেন, গ্যাসের বোতল কি করবেন, এই সারা জীবন কষ্ট একজন ইঞ্জিনিয়ারের ভুলের কারণে। অমুক জায়গায় সুইচ দেয় নাই, অমুক জায়গায় এমন ভুল করছে, অ্যাভেলেবেল। এদেরকে তো আমরা জানবো না। তার অফিসে গেলে দেখবেন বিশাল অফিস, কর্মচারী, অনেক কিছু, বড় বড় বিল্ডিং এর ছবি, কত বড় ইঞ্জিনিয়ার। কিন্তু ইঞ্জিনিয়ারদের জগতে একটু আলাপ করেন তো, অমুক কেমন ইঞ্জিনিয়ার, এরা হাসে বলে, কত বিল্ডিং এ যে 3.5 তলায় লিফট লাগাইছে হয়। অমুক জায়গায় অমুক সেচ দেয় না, অমুক জায়গায় সুয়ারেজ লাইনে ভুল করে, অমুক জায়গায় সেফটি ট্যাঙ্কে রাখে নাই, অমুক জায়গায় সিঁড়ি চাপ দিছে মাথায় বাড়ি খায়, অমুক জায়গায় সিঁড়ির এক একটা ধাপ দিছে 8 ইঞ্চি করে। এটা জানবো আমরা না, এটা জানবে যারা ইঞ্জিনিয়ার তারা। আবার ডাক্তার কারা ভালো, বড় এক প্রফেসরকে আমি নাম বললাম, ঢাকার এক হসপিটালের ম্যানেজারের কাছে, উনি হাসে। আমি বললাম, জি আমাদের পুরান ঢাকায় বসেন, আপনি হাসেন কেন? বললাম, আমাদের হাসপাতালে ছিল, শুধু ভুল চিকিৎসা করে আমরা বাইরে করে দিছি। আমাদের হাসপাতালে ছিল এই ডাক্তার, ভুল করে শুধু, এই জন্য আমরা ওখান থেকে বহিষ্কার করে দিছি। এটা কি সবাই জানবে না ওই জগতের লোকেরা জানবে? আর বলবো না। আমার উদ্দেশ্য বড় আলেম কে, এটা কি আমরা মাঠে ময়দানের লোকেরা জানবো না আলেমরা জানবেন? আলেমরা জানবেন। একটু জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। হুজুর এই দেশে বড় বড় 10 জন আলেমের নাম বলেন, ফরফরায়া বলে দিবে। হ্যাঁ বলেন কি হুজুর? এই যে ফেসবুকে অমুক হুজুর, আরে বাদ দেন, ইউটিউবের হুজুর, আর সব ক্যাম্বাসার। এটি ক্যাম্বাসার। ক্যাম্বাসারে কত লোক হয়, শত শত লোক হয়, কারণ খেলা দেখায় মজা। ক্যানভাসারের লোক বেশি হওয়ার কারণ কি? মজার মজার খেলা দেখায়। মানুষ ওষুধ নেওয়ার জন্য দাঁড়ায় না, খেলা দেখতে দাঁড়ায়। এখন সাপ দেখাবে, এখন এই বেসকি দিবে, এখন গল্প করবে, এই শ্রমিকরা দাঁড়ায়, সাধারণ লোকেরা দাঁড়ায়। একজন কলেজের শিক্ষক পাবেন না, একজন মুফতি সাহেব পাবেন না, একজন অধ্যাপক পাবেন না, একজন জ্ঞানী মানুষ ক্যানভাসারের সামনে পাবেন না। এরা মজা দেখার জন্য দাঁড়ায়। এই বলি কি সে বড় ডাক্তার? একজন বিজ্ঞ ডাক্তারের চেম্বারে গিয়ে দেখলেন মাত্র 7-8 জন, কিন্তু সেই 7-8 জনের মধ্যে উনি অমুক কলেজের অধ্যাপক, আরেকজন নিজেই ডাক্তার, আরেকজন আমাদের এলাকার শিক্ষিত। ওরে বাবা, ভালো জ্ঞানী মানুষটা যেখানে আসছে, তাহলে তো ভালো জায়গায় আমি আসছি, এটা বোঝা যাবে না? ঠিক হক্কানি আল্লাহওয়ালা কে? নবীর ঘোষিত, যাদের ছায়া তলে থাকলে আমি নবীর সঙ্গে জান্নাতে যাব, ওই আলেম কারা? আল্লাহর কসম, নবী বলেন কিয়ামত পর্যন্ত এরা থাকবে, সকল যুগে থাকবে। এরকম আলেমরা কি এখন নাই? আছেন। নবীজি বলেন আছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এইরকম একটা জামাত এই পৃথিবীতে থাকবে, যারা ওই কথা বলবে আমি থাকলে যেটা বলতাম। তারা মানুষকে হেদায়েতের দিকে ডাকবে, আমি থাকলে যেভাবে ডাকতাম। তারা আমার খাঁটি নায়েব, তারা আমার পিছনে আছে, যারা তাদের পিছনে থাকবে,
যেহেতু তারা আমার পিছনে, তোমরা যারা তাদের পিছনে থাকবা, আমি যেই জান্নাতে তারাও সেই জান্নাতে। তাহলে সে আলেম বের করব কাকি দিয়ে? ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ক্যানভাসার থেকে, বেআই সাহেব থেকে, বন্ধু থেকে, আলেম থেকে। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, আর একটু বলি, প্রাইমারি শিক্ষক যারা, তারা কি অশিক্ষিত না শিক্ষিত? হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এই বলি কি সব সমান? সবাই শিক্ষিত। ঠিক ডিভিশন আছে, ক্লাস আছে, স্তর আছে। ঝামেলা হইল আলেমদের ব্যাপারটা মুসলমানের কাছে ক্লিয়ার না। আলেম মানে মনে করেন সবই আলেম, আলেম হয়ে গেছে উনি এক। আলেমের মধ্যে এটাও জানা থাকা চায় উনি কোন স্তরের আলেম। সম্মান করতে আপত্তি নাই, কিন্তু অপারেশন করাবো না, সালাম দিব, ইজ্জত করব, মোহাম্মত করব, হাদিয়া দিব, খাওয়াবো, কিন্তু বাবার ওপেন হার্ট সার্জারি ওনাকে দিয়ে করাবো না, আমার একজন বড় ডাক্তার দরকার। তাহলে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলেমরা আমাদের মাথার তাজ, আমাদেরকে তারা দ্বীন ইসলামের কথা বলেন, কিন্তু জটিল এবং কঠিন বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়ার মতন আলেম কি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, না অল্প অল্প? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সহজ করে। গ্লাসগুলো খুলে দেন নাকি? খুললে ভালো হবে। গরম হয়ে গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, মাইক তো চালু আছে, কথা বলা যায়। আমি অনেকক্ষণ যাবত আপনাদেরকে কেবল ভূমিকাই বলে যাচ্ছি, এখান থেকে যে যা শেখার শিখছেন আশা করি। তাহলে আমাদের যত ফিতনা, এই ফিতনা থেকে বেঁচে থাকার জন্য যদি আপনি কোন গলত আকীদাওয়ালার সঙ্গে পড়েই গেলেন, আপনি তো শেষ। আপনার ছেলে পড়ে গেল, সে শেষ। জামাই গেল, সে শেষ। ভাগিনা গেল, সে শেষ। তাহলে শেষ হবার আগে আমাদের কর্তব্য নবী নাই, নবীর খাঁটি নায়েব হক্কানি আলেমদের সন্ধান করা, তারা কি বলেন এর বাইরে যাব না, এটা নিয়ত করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমি মানতে পারবো না অনেক কিছু, ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস থাকবে এরা হক, এটুকুন পারবো না ইনশাআল্লাহ। এরা হক্কানি আলেম, আমরা অনেক কিছু পারি না, কিন্তু ওনারা আমাদের দিন মুরব্বী, ওনারা যেটা বলবেন এটাই রাইট। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মেরকাত শরহে মেশকাত, মেশকাত শরীফের পৃথিবী বিখ্যাত আরবি ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের লেখক, দুনিয়ার সব আলেমরা জানে, এত বড় আলেম। তিনি বলেন, নবীজি যখন কথা বলতেন, নবীজির পবিত্র জবানে স্বয়ং আল্লাহ কথা বলতেন। আমাদের শায়েখ বলেন, হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতওয়ালার হায়াতে অনেক বরকত দান করেন। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের, শ্রেষ্ঠ আলেমদের একজন, পুরো দুনিয়ার, দেশের না। আমাদের বাংলাদেশের সম্পদ। আরেক সম্পদ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। উনি কি বাংলাদেশের বড় আলেম না দুনিয়া? পুরো দুনিয়ার বড় আলেমদের একজন, বাংলাদেশের সম্পদ। দেওবন্দের এক ছাত্র একবার কোন এক মাদ্রাসা সাহারানপুরে গেছে এক প্রবীণ ওস্তাদের নিকট পড়ার জন্য। তো ওই উস্তাদ বলতেছেন, ভারত পাকিস্তানে যে এলেমের সেন্টার, এটা থাকবে না, এটা বাংলাদেশে চলে যাবে। কেন? বাংলাদেশের এক আলেমের লেখা এক কিতাব আমার হাতে আসছে, আমি ওই আলেমকে দেখি নাই, আমি ওই কিতাব দেখে বুঝছি এই কিতাব যে লিখতে পারেন
তিনি যেই দেশে থাকেন ইসলামের হেড অফিস ওই দেশ হয়ে যায়। সেই ব্যক্তিকে বললেন মাওলানা আব্দুল মালিক। খলিফা যারা একটু আগে বলছিলাম, হযরত আবু বকর, ওমর, ওসমান, ওনারা তো মক্কা মদিনায় থেকেই রাষ্ট্র পরিচালনা করলেন। ওনারা যেখানে, রাজধানীও সেখানে। হযরত আলী চলে গেলেন বাগদাদের, কুফায়, ইরাকের। ইসলামের রাজধানী কি তখন মক্কা মদিনায় ছিল না কুফায় ছিল? প্রেসিডেন্ট যেখানে, রাজধানীও কোথায়? সেখানে। যেখানে তিনি থাকবেন সেখানেই, বাদশা যেখানে থাকে সেটাই রাজধানী। বলে হযরত আলী কুফায়, ইসলামের রাজধানী কুফায়। তাহলে বাংলাদেশে এত বড় মানের আলেম আল্লাহওয়ালা থাকতে আমাদের আর কোনো পেরেশানি আছে? এটা আমাদের গর্বের। হযরত শাহ, আমাদের শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহু, আমাদের হযরতওয়ালা, উনি এই দেশের মানুষ, বাংলাদেশি মানুষ। পৃথিবীর বহু দেশের মানুষেরা যারা ওনাকে চিনেন, জানেন, ওনার কথা শেখার জন্য, বুঝার জন্য তারা বাংলা ভাষার চর্চা করে। আমরা দেখছি আলাদা মাস্টার রেখে তারা বাংলা পড়েন, যে আমরা, আমাদের শায়েখ এত বড় আল্লাহওয়ালা, তার ভাষা বাংলা, এজন্য আমরা বাংলা শিখি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। আমি অনেক বিক্ষিপ্ত কথা বলে বলে এই পর্যন্ত আসছি। তাহলে আমরা অনেক কিছু আছে মানতে পারবো না, বিশ্বাস তো করতে পারবো ইনশাআল্লাহ। পারবো কিনা? আল্লাহু আকবার। এটা কি এলাকা? নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জের শহরে অধিক গেলাম কদিন আগে, সপ্তাহখানি। আল্লাহ, তো কিছু হুজুরদের খবর শুনলাম, ওনাদের সামনে মা বোনরাও যান, পুরুষরাও যায়, নারীরাও। এই জন্য আগে আব্বাটাকে এনে, এই জন্য আগে বলে উনি হইলেন বাবা। তো যারা বাবা ডাকে তারা সব সন্তান, আবার ছেলেও হইতে পারে, মেয়ে সন্তানও হইতে পারে। তো বাবার সঙ্গে তো সন্তানের পর্দা নেই। সিস্টেম দেখছেন? আগে আব্বা ডাকায় নিছে, এক। দ্বিতীয় সিস্টেম করে দিচ্ছে, দেখো পর্দার বিষয়টা হলো মনের সাথে। মন যদি পবিত্র হয় পর্দা লাগে না। আমি বললাম, আহারে মুসলমান, আপনারা একটু ঘিরি ধরে বলতে পারলেন না মুগুন নিয়ে? তাহলে হযরত আবু বকরের মনটা খারাপ ছিল, হযরত ওমরের মন খারাপ ছিল, হযরত ওসমানের মন খারাপ ছিল, সব সাহাবীদের মন খারাপ ছিল, এই জন্য পর্দা করতেন। বড় পীর জিলানীর মন নাপাক ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি অন্তরটা নাপাক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর আত্মা পবিত্র না অপবিত্র ছিল? বল, তোমারটা আবার কোন পবিত্র? কিন্তু মুসলমানের তো নাই। না না, বলা যাবে না, আল্লাহর ওলি। ওলি যদি ফরজ তরক করতে কাউকে দেখেন, ফরজ বাদ দেন, যদি দেখেন আকাশে উড়ে, শয়তান। শরীয়তের উপর চলে না, একদম পাগড়ি, জুব্বা, দালাল ফালাল, চেলা চামচা, শূন্যে উড়ে, ওলি না। এটা কি? কারে শয়তানি কুনাদনা মশওয়ালি গরওয়ালি নস্তে লানত বরওয়ালি। আপনি বলবেন, না না হুজুর, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আপনার সামনে যদি কেউ উজু করে, তার কোনোই সুখ না, তার কি উজু হয়েছে? নাকি আপনি বলবেন আল্লাহ ছাড়া বলা যাবে না? চুপ করে থাকবেন না বলা যাবে? এই ব্যক্তি নামাজও পড়ে ফেলছে, এখন তার নামাজ হবে না? বলা যাবে না, কিয়ামতের দিন জানা যাবে। আমাকে কাদিয়ানি মতবাদের লোক আমাকে ধরছে, আমাকে ধরলেন, হুজুর মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? বিচার দিবসের মালিক, তার মানে কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? বিচার করবেন। কাদিয়ানীদের থিওরি। তাহলে আমরা কে কাফের, কে মুসলমান? এটা যে এই যে আলেম ওলামারা বলে কাদিয়ানি কাফের, তাহলে তারা তো মালিক ইয়াউমিদ্দিন মানে না। চিন্তা করছেন? কে কাফের কে মুসলমান, এটা তো কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে, এই আলেমরা বিচার করার কে? ঘটনা কবে যেই ব্যক্তি একথা বলতেছিল সে হইল একজন বিচারপতি। আমি বললাম, আপনার সঙ্গে তো এই কথাটা মানায় না,
বিচার কিয়ামত দিবস যদি বিচারের দিবস হয়, আপনাদের এজলাস কেন হয়? আপনারা বিচার কেন করেন? সব তো কিয়ামতের দিন হবে। আপনারা কেন বলেন এ অপরাধী, একে জেল দাও, একে ফাঁসি দাও, একে মৃত্যুদণ্ড দাও? তাহলে তো মালিক ইয়াউমিদ্দিন আপনিও মানেন না, ঠিক না? কোন শব্দ দিয়ে কোন প্যাচ দিছে ভাই? মালিক ইয়াউমিদ্দিন আমার আপনার আমলের যাবতীয় হিসাব আল্লাহ কবুল করবেন কি করবেন না, জান্নাত দিবেন কি দিবেন না, সেই বিচার আল্লাহ কিয়ামতে করবেন। কিন্তু কেউ যদি উযুবিহীন নামাজ পড়ে, তার নামাজ হয় না, এই কথা আল্লাহ বলেন না, এটা আমি কিয়ামতে বলবো। বলছেন তোমরা যারা দুনিয়া আসো বলে দাও। এই কথা কি কিয়ামতে হবে না দুনিয়া হবে? তাহলে আলেম ওলামারা যদি বলেন যে এই লোক ফরজ তরককারী, যেমন আমরা যেটা চোখে দেখি পায়ের গোড়ালি শুকনা, অজু হয় না, যতই নামাজ পড়ো হবে না, কারণ এই এলেম আমাদের সাধারণ মুসলমানদের আছে। হক্কানি আলেম ওলামাদের কাছে এলেম আরো বেশি থাকার কারণে আলেমরা যখন দেখেন, বা আজকে থেকে আপনারাও যখন দেখবেন যে কোনো মানুষ গুনাহে কবিরার মধ্যে ডুবা, সে দুনিয়ার যত পীরের ভাব ধরুক, ওটা কি পীর সাহেব না শয়তান? সে বলল দেখেন এগুলো শরীয়তের মাসআলা, আমরা তো শরীয়তের লোক না, আমরা তরিকতের লোক। আছে না? আছে। আমি আপনাদের এখানে প্রবেশের সময় চিন্তা করছি, এই ধরনের অলিগলি খোঁজে এরা। অপরাধ জগৎটা গলিতে বেশি হয়, পুলিশ ঢুকতে পারে না, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, হক্কানি আলেম ওলামাদের আনাগোনা কম। শরীয়ত একটা, তরিকত আরেকটা। আপনারা জিজ্ঞেস করবেন শরীয়তের নবী তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তরিকতের নবী কি? ঠিক না? আপনার মারিফত হাকিকতের নবী কি আলাদা আলাদা না একজন? তিনি কি নামাজি ছিলেন না বেনামাজি? পর্দা করতেন না করতেন না? আমরা তো জানি সব। তাহলে তার অনুসারী যারা সাহাবায়ে কেরাম, তারাও সব করতেন। আপনাদের এই তরিকার মূল কে? ভারতের হযরত কাসেম নানুতুবি শিয়াদের সঙ্গে বহস, দুই স্টেজ, শিয়ারা ওই স্টেজে, উনি এই স্টেজে। উনি স্টেজে উঠছেন জুতাটা বগলে নিয়ে। শিয়ারা বলল দেওবন্দি হুজুর, এই আপনি উনি বগলের জুতা কেন নিলেন? উনি বললেন শিয়ারা বহুত জুতা চোর, এই জন্য আমি জুতা। কবে জুতা চুরি করছে? নবীর জামানায় তো জুতাই চুরি করতো। নবীর জামানায় শিয়া ছিল? আপনি বলেন জুতা চুরি করতো। নবীর জামানায় কোনো শিয়াই ছিল না, খামাখা মিথ্যা কথা বলেন। না না, এগুলো হযরত আবু বকরের যুগে। আপনি আরেকটা কথা বললেন, আবু বকরের যুগে কোনো শিয়াটিয়া অস্তিত্বই ছিল না, আমার চুরির প্রশ্ন আসে না। না বাবা, আমি বুড়া মানুষ, আমার ভুল হয়েছে, উমরের যুগে, উমরের যুগে। আপনি আরেকটা মিথ্যা কথা বললেন। এইবার উনি বললেন নবীর যুগে নাই, আবু বকরের যুগে নাই, উমরের যুগে নাই, এই বদমাশগুলো আসলো কোত্থেকে? এখানেই শেষ। কাসেম নানুতুবি তো কাসেম নানুতুবি, ওই যে যারা বাবা খাজা বাবার পার্টি, বেপর্দা পার্টি, তরিকত পার্টির সঙ্গে বসছেন, এরা বলতেছে আমরাই হক, এই দেওবন্দিরা হলো শুয়োর। নাউজুবিল্লাহ। মানে বহসের একটা সিস্টেম, অপর পক্ষকে ক্ষিপ্ত করা, খেপায় দেওয়া, তাহলে দলিল ফলিল ভুলে যাবে, মাথা খারাপ হবে, ভুল বলবে, তথ্য ভুল বলে ফেল করবে। ক্ষুব্ধ খেপানোর জন্য বলে দিল যে দেওবন্দীদের মধ্যে আর সুরের মধ্যে কতটুকু পার্থক্য। কাসেম নানুতুবি এই স্টেজ থেকে নামলেন, কি জানি মাপেন, উনি এই স্টেজ থেকে ওই স্টেজ মাই পয়সা বললেন যে ভাইয়েরা, এই দেওবন্দীদের মধ্যে আর সুরের মধ্যে 20 হাত পার্থক্য। ওরা দিছিল গালি, উনি সেটাকে এই মিষ্টি ভাষায় সিস্টেম করলেন। ওই বেচারা বলল না, এদের সঙ্গে কোনো দলিল নিয়ে বহস হবে না, বহস হবে গালি গালাজ নিয়ে, কে কত গালি দিতে পারে। হক্কানি আলেমরা বলে ভাই আমরা এটা পারবো না, কারণ মুখে গালি উচ্চারণ করলে ফেরেশতা আমার নামে লিখবে, গালি দিব যাকে
ফেরেশতা লিখবে যাকে দিব তার নামে না যে দিবে? কিন্তু আমরা খুশি হই কি গালি দিছি, গালি কি দিয়ে দিছি না রইছে? ফেরেশতা বলে দেন না, এটা আপনার আমল নামে রয়ে গেছে। আমরা খুশি হই আজকে তারে দিছি গালি। কোথায় দিলেন? ফেরেশতা তো আপনার নামে লিখলেন। আমরা দিয়ে দিয়ে খুশি হই। এক বেচারাকে আপনি দৌড়াইছেন, দৌড়াইতে দৌড়াইতে 1 কিলোমিটার দৌড়ে আপনি খুশি। আরে আপনি খুশি 1 কিলোমিটার দৌড়ে এসে তার বাড়িতে চলে গেল, আপনি ফিরে আসতে 1 কিলো, আপনার তো 2 কিলো হলো। 2 কিলো হলো না? তাহলে মাইনাস প্লাস মাইনাস হিসাব করতে হবে। এখন আলেমরা বলে আমরা এই মুখে গালি আনতে পারবো না, আনলেই তো ফেরেশতা আমাদের নামে লিখবে, বহস করবো কেমনি? নানু তুমি বলে আমি নিলাম বহস। আরে খোদা কি বিপদে, বুড়ার সঙ্গে করা যায় না। এখন ওই পার্টি মারেফত পার্টি শুরু করছে গালি। হযরত কাসেম নানু তুমি বড় বস্তা একটা নিয়ে দাঁড়াইছেন, ওরা গালি দেয়, হাত দিয়ে আমার একটা ভাব করে যেন গালিটা ধইরা বস্তায় বলতেছে। মুখ দিয়ে তো কিছু বলেন না, ফেরেশতা কি লিখবে? ওনার এক হাতে বস্তা আর এক হাত এরকম করে, যা করে তাই তো লিখতে হবে। মুখ দিয়ে তো আর কিছু বলেন নাই। হ্যাঁ যা করে যতক্ষণ পারছে দিছে। এবার বললো দেওবন্দিরা বলো, তোমরা বলো। উনি বস্তাটার মুখটা পেঁচা বললেন ল। তারে তাকবীর, আল্লাহু আকবার। বিনা গালি তোরা ঘন্টা ঘন্টা মিলে গালি দিলি, আর তোদের সবগুলো একটা প্যাকেট করে কাসেম নানু তো তোদের বস্তা তোদের মানলো। এখন বললো যে গালি না দিয়ে গুনাহগার না হয়ে নানু তুমি পাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক হিন্দু যোগী হযরত নানু তুমি চিকিৎসা করতে আসছে, প্রত্যেকে ওনার কলঙ্ক বলেছে। কোন ডাক্তার চিকিৎসা করতে পারে না। ওই হিন্দু ব্রাহ্মণ বেচারা সে সাধনা করে একটা শক্তি অর্জন করে নানু তুবির চিকিৎসা করে দিছে। উনি সুস্থ হয়ে গেছেন। উনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি এই আধ্যাত্মিক শক্তি এটা পাইলা কোথায়? ওই ব্রাহ্মণ বলতেছে যে আমি দীর্ঘদিন থেকে আমার মনের চাহিদার বিরুদ্ধে চলি, মন যেটা চায় তার উল্টা চলি, তখন মনে একটা প্রেসার পড়তে পড়তে আমি এই আধ্যাত্মিক শক্তিটা অর্জন করেছি। আচ্ছা, এখন তিনি বললেন, আচ্ছা তুমি যদি মনে যা চায় সেটাই যদি করলা, উল্টাটা যদি না করলা কি হবে? আমার বিশ্বাস আমার এটা থাকবে না, এই জন্য আমি সবসময় মনের বিরুদ্ধে চলি। হযরত নানু তুমি বললেন, আচ্ছা ভাইয়া তোমার কি ইসলাম গ্রহণ করতে মনে চায়? বললে চায় না। এখন কি করা লাগবে? করতে হবে না? মনেও চায় না, তুমিও ইসলাম গ্রহণ করলা না, তাহলে মনের তোর মিল হয়ে গেল, তোমার নিয়ম তো উল্টা চলা। এখন কি করবা দেখো। এখন বলে আমার এতদিনের সম্পদ, আমি যদি আজকে মন মতো চলি তাহলে তো থাকবে না, তাহলে তো আমার ইসলাম গ্রহণ করা লাগে। হুজুর আমারে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নানু তুমি বললেন, যাও বাবা তুমি আমার দেহের চিকিৎসা করলা, আমি তোমার ইমানের চিকিৎসা করে দিলাম। যাও তুমিও একটা চিকিৎসা করলা, আমিও তোমার একটা চিকিৎসা করলাম। এই ছিলেন ওলামায়ে দেওবন্দের একজন। এই কাসেম নানু তুবিকে কেন্দ্র করেই যারা দেওবন্দের থেকে পাশ করে আসে তাদের নামের সঙ্গে লাগে কি? কাসেমি। এই কাসিমি হুজুর যারা দেওবন্দের পড়ে যারা, তাদের নামের সঙ্গে কাসিমি মানে আমরা কাসেম নানু তুবি দেওবন্দে পড়ে আসছি, ওখান থেকে কাসিমি। এত বড় দেওবন্দের মুহতামিম উনি। স্টেশনে গিয়ে একটা লুঙ্গি গায়ে আর একটা পরনে, ছদ্মবেশ, ঘুরেন ফিরেন। ছাত্ররা টাং বেডিং নিয়ে আসছেন। একজন শ্রমিক তালাশ করেন, দেখতে তো শ্রমিকের মতোই লাগে। বড়ে মিয়া ये उठा कर देवबंद में ले जाना है? बिल्कुल ठीक है, मैं यही खिदमत करता हूँ बेटा। মুরব্বী আমাদের এই টাং বেডিং গুলো মাদ্রাসায় নেওয়া লাগবে, পারবেন? হ্যাঁ আমি তালেবে আলেমের খাদেম, আমি এটাই করি। টাং বেডিং নিয়ে দেওবন্দের গেটি গিয়ে বললো, বাবা বাকিটা তুমি নিয়ে যাও, টাকা না টাকা লাগবে না, আমি এমনিতেই খেদমত করি। ভর্তির ফরম, ভর্তির পরীক্ষা সব শেষ করে দারুল উলুম দেওবন্দ
স্বপ্ন যুগে নবীজি যেভাবে ইশারা দিছেন এখানে মাদ্রাসা বানাও, সকালে গিয়ে দেখা গেল নবীজির পবিত্র ইশারা বাস্তবে ইশারা হয়ে আছে, ওই এরিয়ার ভিতরে প্রতিষ্ঠিত, সারা পৃথিবী ছড়ায় গেছে যে মাদ্রাসা, সেই মাদ্রাসা। যিনি বাংলাদেশে সাবেক নাজিমে তালিমাত মাওলানা মুজিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আসলেন, তিনি বললেন যে আমাকে একজন জিজ্ঞেস করছে আপনার দেওবন্দ মাদ্রাসাটা কত বড়। मैंने कहा मुझे पता नहीं भाई, আমি তো জানি না আমার মাদ্রাসা কত বড়। ওই ব্যক্তি বলল আশ্চর্য, আপনার মাদ্রাসাটা কত বড় এরিয়া আপনি বলতে পারেন না? তিনি বলেন, জবাবে আমি বললাম বেটা, দেওবন্দ মাদ্রাসার গোড়া তো ভারতের দারুল উলুম দেওবন্দে, এর ডালপালা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা সহ আমাদের মাদ্রাসা এখন কত বড় হয়েছে আমি তো আর জানি না। হাটহাজারে একটা ডাল, পটিয়া একটা ডাল, রাহমানিয়া যাত্রাবাড়ি তার একটা শাখা প্রশাখা, সারা পৃথিবীতে দেওবন্দ আমি কেমনে বলবো? সেই মাদ্রাসার কাসেম নানুতুবি ছাত্রের খেদমত করে ছাত্র ফরম শেষ করে দেখতেছেন এখন তো সে মুহতামিম খুঁজতে যাবে, আবার আমি না থাকলে কষ্ট হবে, জায়গা মতো গিয়ে বসে আছে, দস্তখত করবে। ছাত্র গিয়ে পায়ে পড়ছে, হুজুর আমি চিনতে পারিনি, আমাকে মাফ করে দেন। কেন বাবা, চেনার কি আছে? আমি আমার উপাধি হইল আমি তালেবে এলেমদের খাদেম, আপনারা নবীজির মেহমান, মেহমানানে রসুল, আমি তো আপনাদের একটু খেদমত করতে পারা এটা আমার নাজাতির উসিলা মনে করি, এটা আমার ভাগ্য মনে করি। আল্লাহু আকবার। তাহলে আলেম চিনব কি? নিজেরা বেয়াই সাহেবকে দিয়ে না আলেম দিয়ে? জানতেন আলেম না ভালো আলেম দিয়ে? যে না একজন ভালো আলেম, এলেম আমলে মিল আছে, তার কাছে জিজ্ঞেস করি এই দেশের হক্কানি আলেম ওলামা কারা। এবার হক্কানি আলেম ওলামাদের একটা আকীদা শুনেন। হক্কানি আলেম ওলামাদের আকীদা সেই সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত, সেটা হলো কোরআনে পাক হাদিসে পাকের যে বয়ান আপনারা শুনেন আলেমদের কাছে, ভুল করলে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, জাহান্নামে ফেলবেন, আমরা শুনছি না? এই জাহান্নাম দুই প্রকার, একটা কাফেরের জাহান্নাম, একটা মুসলমানের জাহান্নাম। মুসলমান যত জাহান্নামে যাবে সবাই অস্থায়ী ভাবে যাবে। মুসলমান জাহান্নামে যাবে কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী মানে শেষমেশ কি? জান্নাত। মুসলমান অস্থায়ী ভাবে জাহান্নামে যদি যায় যাবে, কিন্তু শেষমেশ কোথায় যাবে? কত পার্সেন্ট? 100%। 100% মুমিন ইমানদার সকলে কোথায় যাবে ইনশাআল্লাহ? কোরআন শরীফের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দুহা। আল্লাহ পাক বলেন আমি আপনাকে এত দিব আপনি খুশি হয়ে যাবেন। কিয়ামতের দিন নবীজি কান্না করেন, ইয়া উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন জিবরিল যাও তো, কেন কান্দে? জিবরিল যাবেন, আপনি কেন কান্দেন? আমি আমার গুনাহগার উম্মতগুলোর জন্য কান্না করি। জিবরিল বলো সাইয়ুরজিক আল্লাহু তাআলা, আপনাকে আল্লাহ শীঘ্রই খুশি করবেন, আপনি কান্না করবেন না। কি পাইলে আপনি খুশি হবেন? অর্ধেক উম্মত জান্নাতে যান, তাহলে আরেক অর্ধেক 4 ভাগে 3 ভাগ পাঠায় দেন, আর 1 ভাগ এগুলো কঠিন অপরাধী, কাফের না, কাফের না, মুসলমান ইমানদার, চরম অপরাধী। ইমানদার হলে তো আমার উম্মত, কাফের না হয়ে যদি মুমিন হয় তাহলে তো আমার উম্মত লাগে, আমার তাদের কি হবে? তাহলে আপনি কি হলে খুশি হবেন? নবীজি তখন বলবেন আমার উপর ইমান আননেওয়ালা, নামাজি হোক বেনামাজি হোক, রোজাদার হোক বেরোজদার হোক, যেমনই হোক, ভুল বিচ্যুতি যাই হয়েছে, শাস্তি তো অনেক হয়েছে, আজকে যদি আল্লাহ পাক সকলকে মুক্তি দেন আমি খুশি হব। আর আল্লাহ তো বলছেন আমারে আল্লাহ খুশি করবেন, আমি তো এই ছাড়া খুশি হব না। আল্লাহ পাক বলবেন যাও জিবরিল যাও, বলো একদম ন্যূনতম ঈমান যাদের বুকে আমি পাবো, আমি আজকে সকলকে চিরকালের জান্নাত দান করে দেব। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আরাজিতা ইয়া মুহাম্মদ, আপনি খুশি? আপনি চাইছিলেন সেটা পাইলেন? নবীজি বলবেন ইয়া রাব্বি কাদ রাজিতু, হে আমার প্রিয় আল্লাহ
আমার আত্মাটা আজকে ভরে গেছে, আমি খুশি, আমার সমস্ত উম্মতের মুক্তির ব্যবস্থা হয়ে গেছে, আমার চাইতে বড় খুশি আজকে আর কারো নাই। তাহলে হক্কানি আলেমদের একটা আকীদা বললাম, মুসলমান জান্নাতে যাবে অল্প মুসলমান না, সব মুসলমান, স্তরে স্তরে ধীরে ধীরে। শাস্তি শেষ হবে যাবে, শাস্তি শেষ হবে যাবে। তাহলে যে আলেম ওলামারা বলেন জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, মুসলমানের সেই জাহান্নামগুলো কি স্থায়ী না অস্থায়ী? এক, আকীদা পাঠ এক, শেষ। দ্বিতীয় পাঠ, কাফের জাহান্নামে যাবে, জাহান্নামে আল্লাহ ওদেরকে শাস্তি দিবেন, কষ্ট দিবেন, কষ্ট দিতে দিতে থেতলায়া যাবে, পুড়তে পুড়তে কয়লা, লাকড়ি পোড়াইলে কয়লা হয়, কয়লা পোড়ায় কাবাব বানায়, কাবাবের পরে যেটা পাউডার হয় এটা আর পড়ে না, আগুন দিলেও পড়ে না, কেরোসিন দিলেও পড়ে না, কয়েকবার পোড়ার পর সব টেম্পার শেষ। কোরআনে পাক আল্লাহ পাক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই কাফেরদের শরীরের চামড়া গোশত জ্বলতে জ্বলতে যদি একদম শেষ হয়, জ্বলার উপযুক্ত আর থাকবে না, আমি নতুন স্কিন দিব, নতুন গোশত লাগায় আবার আগুন জ্বালায় দিব। এইটা শেষ হবে আবার দিব, এটা শেষ হবে, কেন দিব? লিয়াযুকুল আযাব, যাতে শাস্তি ভোগ করতে পারে ঠিক মতো। মজা বুঝো, আমারে মানো নাই? তাহলে এইরকম শাস্তিটা কি মুমিনের না কাফেরের? কেউ যদি এই শাস্তি মুসলমানের জন্য বলে, বুঝতে হবে হুজুর বুঝে নেই, এক জায়গার পায়জামা আরেক জায়গায় লাগাই দিচ্ছে, কোন জায়গাটা কোন জায়গা লাগাই দিল কি? তাহলে খুব খেয়াল করে শুনবেন, হক্কানি আলেম একজন না, এক দরবার না, এক তরিকা না, এক মাযহাব না, সাহাবীদের থেকে নিয়ে আজ পর্যন্ত হক্কানি সমস্ত আলেম একমত কি কাফেরকে জাহান্নামে ফেলবেন কষ্ট দেওয়ার জন্য, মুমিনকে নিজের অপরাধের দায়ে জাহান্নামে ফেলবেন ফ্রেশ করে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। ওই ফ্রেশ করার সময় আবার একটু কষ্ট হবে, আবার অ্যানেস্থেসিয়া দিবেন, অবশ বেহুশের মেডিসিন মেরে ইনজেকশন দিয়ে পরে করবেন, আমার বান্দার যাতে কষ্ট না হয়, করো ফ্রেশ। কিন্তু আমরা তো শুনছি জাহান্নামের যে খবর, মনে হয় যেন একদম শেষ না। কাফেরের জাহান্নাম মুমিনের জাহান্নাম এক না। যেমন ডাক্তার চিকিৎসা করে, বাদশাহ দেশের প্রেসিডেন্ট ডাক্তার চিকিৎসা করতেছে, চিকিৎসা যখন করে ডাক্তার, প্রেসিডেন্টের ব্যাপারে, প্রধানমন্ত্রীর ব্যাপারে কি মনে করে যে তার দাম কম, আমি ডাক্তারের দাম বেশি, এরকমটা ভাবতে পারে? চিকিৎসাও করে, স্যারও বলে স্যার কষ্ট হয় স্যার, কোনো অসুবিধা স্যার? ভাই আপনি আপনাকে না স্যার বলে, তিনি তো রোগী। আরে ভাই রোগী বলেন না, আমরা হলাম ওনার কর্মচারী। ঠিক জাহান্নামে যখন মুমিনরা যাবে, প্রসেস করবে, ইমানদারকে এরকম লক্ষ লক্ষ বার স্যার স্যার বলে তাকে জান্নাতের উপযুক্ত বানাবে। ইমানদার সাহেব স্যার, আপনার আল্লাহর হুকুমে আপনার চিকিৎসার কাজ চলছে, আপনাকে রিফারিং কাজ চলছে, ফ্রেশ করার কাজ চলছে, আপনি স্যার, কারণ আমরা তো আপনাদের খাদেম, কর্মচারী, আপনাকে জান্নাতের উপযুক্ত বানানো হচ্ছে। এটা হলো আকীদা নাম্বার 2। ঠিক আছে ইনশাআল্লাহ। আকীদা 3, এই উম্মত কয় ফিরকা হবে শুনছেন না? বনি ইসরাইল 72 ফিরকা ছিল, এই উম্মত কয় ফিরকা হবে? কয় দল জান্নাতি আর বাকিরা? এই একটু আগে প্রথম যেটা বলছিলাম, বাকিরা জাহান্নামী মানে অস্থায়ী, বাকি সব মুসলমান জাহান্নামে যাবে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে। আর যেই এক দল জান্নাতি, হাদিস শরীফে আছে, যেই এলাকায় যাবেন, যেই দরবার বলে ওটা আমরা, ঠিক না? যেই তরিকায়, যেই হুজুর, যেই গ্রুপ, যেই মাযহাব, আপনারা নবী তো বলছেন সারা পৃথিবীর একটা গ্রুপ যাবে। আপনাকে এই সংগঠন তো ভারতেও নাই, পাকিস্তানেও নাই, আরব দেশে তো জানেই না। তা আপনারা যে বললেন ওই অরিজিনাল গ্রুপ আপনারা, তাহলে তো বাংলাদেশ ব্যতীত পৃথিবীর কোনো দেশের লোক আপনাদের এই অরিজিনাল গ্রুপের জান্নাতি নেই, সব জাহান্নামী। নাম্বার 2, আপনাদের এই সংগঠনের বয়স কত? আল্লাহ বলেন কি 300 বছর, দাদা পরদাদা আমাদের বংশ, এর আগে তো তাহলে কেউ জান্নাতে যায় নাই।
কারণ আপনাদের এই দরবার শুরু হয়েছে 300 বছর। নবী বলে গেছেন নবীর উম্মতের একটা দল জান্নাতে যাবে, এটা তো স্টার্ট হয়েছে নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত। তাহলে এই দল মানে কোনো দরবার না, কোনো সিলসিলা না, কোনো মাযহাব না, এই একটা জামাত অর্থ কিয়ামত পর্যন্ত বাছাই করা একটা গ্রুপ, কিয়ামত পর্যন্ত বাছাই করা একটা গ্রুপ। এবার সব জামাতের সব শ্রেণী হালাল খায়, সহি আকীদা, আল্লাহর মাননেওয়ালা, গুনাহ করে না একজন, এ আরেকজন পাওয়া গেছে, এ হানাফি একজন, এ শাফি একজন, মালিকির থেকে এত, হাম্বলির থেকে এত, আহলে হাদিস থেকে এত, এত। হ্যাঁ, আহলে হাদিস হয়ে গেছে কারো পর, কিন্তু সব ঠিক আছে, এমন কোন ভ্রান্ত আকীদা লালন করে না, বেয়াদব না, চরম কঠোর না, চলো বাটে বাটে পড়ে গেছে, ঠিক আছে চলো। আচ্ছা, চিশতি, কাদরি, নকশবন্দি, সোহরাওয়ার্দী, চলো। তাহলে এটা কি একটা গ্রুপের না পুরা মুসলমানদের? এক সময়ের না কিয়ামত পর্যন্তের? এক দেশের না সব দেশের? তাহলে ওই একটা জামাত কি ছোট না অনেক বড়? এটা যদি কেউ নিজেদের বলতে চায় যে ওই মুক্তিপ্রাপ্ত জামাত হলো আমার দাদা পীর হজরত এবং আব্বা পীর হজরত, বর্তমানে আমি আছি, আপনারা না সবাই, এ আরেকটা আকীদা। অনেকেই কেবল বুঝাইতে চায় মুক্তিপ্রাপ্ত জামাত আমরা, আর যা দেখেন সব জাহান্নাম। আমরা বলতে কেউ নাই, যে বলবে আমরা, ওখানে সমস্যা আছে। ঘুমন্ত মানুষ কখনো বলে না আমি ঘুমে আছি, যদি বলে তাহলে জানতে হবে সত্যি কি ঘুমের ভিতরেই কথাটা বলছে না একদম জাগ্রত অবস্থায় বলছে। জানা গেল বৈশা বৈশা চা খায় আর বলে যা আমি ঘুমাইতেছি। যারা হক্কানি হয় তারা নিজেদেরকে বলে আমরা হলাম গুনাহগার মানুষ। ভাই, বৃষ্টির দোয়ার জন্য হক্কানি এক আলেমের দ্বীনের কাছে যাওয়া হলো, হুজুর অনেক আলেম ওলামারা আসবেন, একটু বৃষ্টির জন্য দোয়া হবে, একটু আসেন। তিনি বলেন কি বাবারা, বৃষ্টির দোয়া করতে খোলা মাঠে কোনো পাপিষ্ট, কোনো নাফরমান মানুষ গেলে বৃষ্টি হয় না। আমার বিশ্বাস আপনারা দোয়া করলে তো বৃষ্টির সম্ভাবনা আছে, আমার মতো গুনাহগার যদি যাই ওই সম্ভাবনাটা না হয়ে যাবে, বৃষ্টি নাও হইতে পারে। এত মানুষ দোয়া করলে যে বৃষ্টিটা হয়তো, আমি গেলে বৃষ্টিটা হবে না, আমার নিয়ত না। সবাই বলে আল্লাহ রে, আমাদের উদ্দেশ্য আপনি দোয়া করলে বৃষ্টি হবে, আপনি এলাকার বড় আল্লাহওয়ালা, কিন্তু তিনি বলেন আমি গেলে বৃষ্টি যাই হওয়ার সম্ভাবনা ছিল, আমি গেলে তাও হবে না। এটা হক্কানির আলামত। জুনায়েদ বাগদাদি রাস্তা দিয়ে যান, উপর থেকে ছাই ফেলছে একজন ওনার গায়ে, মুরিদরা বাড়িতে হামলা করবে, এত বড় আল্লাহর ওলির গায়ে ছাই, হক্কানির আলামত শুনেন। জুনায়েদ বাগদাদি বললেন মিয়ারা, এ তো আক্রমণের ব্যাপার না, শুকরিয়ার ব্যাপার। এই মাথাটা তো আগুনের উপযুক্ত ছিল, আগুন পড়লে ঠিক হইতো, সেখানে আগুনের বদলা ছাই পড়ছে, আলহামদুলিল্লাহ বলো মিয়া। এত বড় নাফরমান, আগুন পড়ার উপযুক্ত, ছাই পড়ছে, তো শুকরিয়া আদায় করার বিষয়। এদেরকে বলে হক্কানি। আমি যে হযরতওয়ালার কথা বললাম, আমাদের শেখ হযরতওয়ালা ঢালকানগর নিকট খামের ভিতরে করে সৌদি আরব থেকে একজন 100 রিয়াল হাদিয়া পাঠাইছে আমার ছাত্র জামানায়। হযরত বললেন যে ভাই, এক দেশ থেকে আরেক দেশে রেমিটেন্স যাওয়ার জন্য একটা রাষ্ট্রীয় নিয়ম আছে, ওই দেশকে একটা ফি দিতে হয়, 100 রিয়াল পাঠাইবা এত পয়সা দাও। বাংলাদেশ সরকার বলবে আমারে এত পয়সার ভাগ দাও। দুই দেশ এটাকে রেমিটেন্স লেনদেনের মিডিয়া হয়ে এক দেশের কারেন্সি আরেক দেশে যায়। এই টাকাটা তো গোপনে আসছে, এই দেশও জানে না, ওই দেশও জানে না, দুই দেশকে ফাঁকি দিয়ে টাকাটা আসছে, এটা বৈধভাবে আসে নাই। এই হাদিয়া আমি খাবো না। আমাদের উস্তাদ ঢালকানগরে আছেন মুফতি আব্দুল গফফার সাহেব, মাওয়া থেকে তখন ব্রিজ হয় নাই, ঢাকা আসছেন, কাউন্টারের কোনো গাড়িতে উঠে টিকিট করেন নাই, ভিতরে এসে ভাড়া দিছেন, ওই বেচারাও টিকিট দেয় নাই। বাড়িতে এসে সন্দেহ, সন্ধ্যাবেলা মালিক তো ভাড়াগুলোর হিসেব করবে টিকিট গুনে গুনে, তাহলে আমি যেই টাকাটা দিলাম ওটা তো গণায় পড়বে না, হয়তো মালিকের কাছে টাকাটা পৌঁছবে না। পৌঁছে কিনা আমি জানি না, আমার কর্তব্য ছিল টিকিটের মাধ্যমে লেনদেন করার, তাহলে মালিকের সঙ্গে যে স্বচ্ছতা সেটা হইতো। আমি তো ঠিক করি নাই,
পরে আরেক দিন যখন গেলেন বললেন বাবা একটা টিকিট দেন ঢাকার, দিলেন, টিকিটটা ছিঁড়ে ফেলা দিছে। যাবেন না? না। কেন টিকিট করলেন? বললেন আমি এরকম একদিন টিকিট ছাড়া টাকা দিয়ে গেছিলাম, তো আমার তো কর্তব্য, গাড়িটা তো মালিকের, টাকাটা যেহেতু মালিকের টাকা তার কাছে যায়, ওই প্রসেসে থাকা, আমি আর বাহিরে গেছি, আমার সন্দেহ হয়েছে, এই জন্য একটা টিকিট আজকে কিনলাম, টাকা কয়টা গেলে গেছে, তাহলে ওই পরিমাণ টাকা মালিক পাওয়ার জন্য আমার সাধ্যমতো আমি ব্যবস্থা করে গেলাম। ওই বেটারা বলতেছে হুজুর, এমন হুজুরও দুনিয়ায় আছে গো, আপনাদের জন্যই পৃথিবীটা আছে, আপনাদের জন্যই পৃথিবীটা আছে। গেলাম সফরে, মাদ্রাসার ডাব, হুজুর মাদ্রাসার গাছের ডাব, হজরত আমাদের হজরত আল্লাহ বলেন যে মাদ্রাসার গাছের ডাব কে খাবে? মাদ্রাসার জিনিস খাওয়া তো জায়েজ নেই। হুজুর বলেন কি? হ্যাঁ, মাদ্রাসার জিনিস খাইতে হলে মাদ্রাসাকে আগে টাকা জমা দিতে হবে, মাদ্রাসায় ডাব বিক্রির এত টাকা, এবার কিনে খাও, বাজারের থেকে 2-1 টাকা বেশি দাও, এটাই না নিয়ম। মেহমান আসবে আর ডাব খেয়ে ক্লিয়ার, আর বাকিগুলো হুজুর আর ছাত্ররা আমাদের মাদ্রাসার ডাব আমরা খাই। এক সময় কাবা শরীফের সামনে চেরাগ জ্বালানো হইতো জাইতুনের তেল দিয়ে, যাতে গন্ধ না হয়, বড় কৌটার তেল, কয়েকদিন যাবে। খাদেম সাহেব সকালে গিয়ে দেখে তেল নাই। এত তেল তো যায় না ভাই, পাহারা দিয়ে দেখে এক তেল চোরা, তেল চুরি করে। কিন্তু চুরি করার আগে আরব দেশের লোক তো, সে এভাবে বসে আজ-জাইতু জাইতুল্লাহ ওয়াল আব্দু আব্দুল্লাহ ওয়াল বাইতু বাইতুল্লাহ বিসমিল্লাহ, জাইতুনের তেল খায় ফেলে। কি? আজ-জাইতু জাইতুল্লাহ, তেলও আল্লাহর তেল, ঘরও আল্লাহর ঘর, বান্দাও আল্লাহর বান্দা, বিসমিল্লাহ, সবই তো আল্লাহ। তেলও আল্লাহর, ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, বিসমিল্লাহর তো নামও আল্লাহ। খাদেম মুগুর একটা নিয়ে বসে রয়েছে, যখন দোয়া পড়ছে বললো যে দোয়ার আরেকটা অংশ বাকি রয়েছে, ওয়াজরবু জরবুল্লাহ, মায়েরও আল্লাহর মায়ের। এরকম ঘুরপুক দিয়ে, কোন রকম ঘুরপাক দিয়ে, বানওয়াট করে আমরা হইলাম খাওয়ার উস্তাদ, কোন রকম খায় ফেলা। আর যাদের অন্তরে হালালের ফিকির আছে, ভাই খাইলে তো খাবো, একটু পরে বাথরুমে চলে যাবি, গন্ধ। এত সুন্দর খাবার, এত সুন্দর স্পেশাল, দুর্গন্ধে কেউ কাছে যায় না। আগের পজিশন কি, পরের পজিশন কি? এই জন্যই তো বাথরুম থেকে বের হইলে দোয়া কি? গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি এত খারাপ। এই ফল ফলাদি, বিরিয়ানি, কাবাব আমার মিডিয়া হয়ে আসলো, মুখে এত সুন্দর, এখন ইম্পোর্ট করলাম, এমন এক্সপোর্টের অবস্থা তো খারাপ। আমি এত খারাপ, ভালো জিনিস আসলে এত খারাপ হয়, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি এত নষ্ট, ভালো জিনিস আসলেও নষ্ট হয়ে যায়। এটা হলো দুনিয়ার মিসাল। দুনিয়ার শুরুটা এমন, শেষটা এমন। এত সুন্দর ছোট্ট বাবুর চেহারার সুন্দর, বুড়া হয়ে গেছে আরেক রকম। এত সুন্দর ফুল ঝরে গেছে, এত সুন্দর জোয়ার ভাটা, এত সুন্দর পাখির ঝাঁক এখন আর নাই, সবুজ গাছপালা সব পাতা পড়ে গেছে, বিল্ডিং এখন ঝরে গেছে। রব্বুল আলামিন বলে দেখলাম পৃথিবী, এটাই পৃথিবীর নিয়ম। শোনো, যেদিন তোমরা জান্নাতে আসবা, যে যেভাবে আসবা চিরকাল সেভাবে থাকবা, গায়ের চামড়া এক বিন্দু বটবে না। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি আলেম চিনার, আমল করার তৌফিক দান করেন। শেষের দিকে চলে আসছি। তাহলে আমাদের মুক্তির ব্যবস্থা একা একা থাকলে না আলেমদের সাথে? ছোট ছোট আলেম না শ্রেষ্ঠ আলেম? শ্রেষ্ঠ আলেমদের সাথে থাকার অর্থ তাদের আকীদা, তাদের মত পথকে মনে প্রাণে শ্রদ্ধা করি, বিশ্বাস করি, যতটুকুন পারি মানি, কিন্তু বিশ্বাস করি তারাই হক। এইটুকুন পারবো না ইনশাআল্লাহ? কোরআন শরীফের আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম না বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ পাক বলেন, যারা হক্কানি আলেম ওলামা, তাদের সঙ্গে যারা ঈমানের সূত্রে গেথে তাদের সঙ্গী হবে, জান্নাতে যাওয়ার পর ওই আল্লাহওয়ালারা, ওই অভিভাবকরা বলবে, আল্লাহ আমার ওই ভক্তগুলো কই, আমার সঙ্গে চলতো ফিরতো। বাবা ওরা বলবে, আমার ছেলে নাতিরা কই? আল্লাহ বলবেন, এরা তো ওই আমল করে নেই, তোমার মতন এরকম আমলদার তারা ছিল না, তারা জান্নাতে আছে, অনেক দূরের জান্নাতে।
তখন ওই মুরব্বী আলেমরা বলবেন, অভিভাবকরা বলবেন, আল্লাহ ইন্নী ক্বাদ আমিলতু লি ওয়া লাকুম, আমি আমল করার সময় আমার ভক্তবিন্দু, আমার ছেলে নাতিপতি, আমি তাদেরও নিয়ত করেছিলাম, আল্লাহ আমি একা আমার জন্য করি নাই। রব্বুল আলামিন বলবেন, এই একাই জান্নাতে তার মজা লাগে না? বাবা স্পেশাল খায়, ছেলেকে বাইরে ডাল ভাত খাওয়ায়, বাবার খাওয়া মজা লাগে না? রব্বুল আলামিন বলবেন, যাও বাবার খাতিরে ওই নিম্নমানের জান্নাতে যারা আছে তাদেরকে বাবার এবং নিজের শায়েখের উচ্চমানের জান্নাত দান করে দাও। এ হইল হক্কানীদের সঙ্গে জুড়ে থাকার পুরস্কার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বিমানে সৌদি আরব কয় ঘন্টা যাই? 6-7 যাই না? সবাই চালাইতে পারেন তো বিমান? কিন্তু কয় ঘন্টা যায়? কেমনে যান আপনি? বিমান চালাইতে পারেন না? যিনি পারেন তার বিমানে গিয়ে উঠি। এমনি হাইটে গিয়ে উঠেন না টিকিট ভিসা লাগে? টিকিট ভিসা এয়ারপোর্টে যাওয়া পাইলটের কাজ না নিজের কাজ? ভিসা করবেন, টিকিট করবেন, সময় মতন হাজির হবেন, ইমিগ্রেশন করবেন, বোর্ডিং পাস নেবেন, সিরিয়ালে দাঁড়াবেন, পাইলট বলবে ওকে, বাকিটা আমার কাজ। কিছু আমার আপনার প্রস্তুতি, বাকিটা পাইলট। ঠিক আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, তুমি সহি আকীদার উপর আসো, নামাজ রোজা করো, হালাল খাও, পর্দা করো, জুলুম অত্যাচার থেকে বিরত থাকো, লাইনে উঠলা, এবার হক্কানি কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে যোগ দেওয়া মানে তার বিমানে উঠো, তিনি যেই জান্নাতে যাবেন আমি আল্লাহ তোমাকে সেই জান্নাত দান করে দেব। পাইলট যেই জিদ্দায় প্যাসেঞ্জারও সেই জিদ্দায়, যেই সময়ে পাইলট একই সময়ে প্যাসেঞ্জার, অযোগ্য প্যাসেঞ্জার। কিছু প্রসেস করার পর আল্লাহ পাক যেরকম দুনিয়াতে এক সময়, পরকালেও এক সময়। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেম চেনার, জুড়ে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই গরমের মধ্যে আমি শুরুতে ভাবছি আরো অনেক অল্প বয়ান করব, কিন্তু আপনাদের বড় বড় চোখ, আগ্রহ এবং আমার সঙ্গ দিয়ে আমারে আপনারা তাবিজ করে ফেলছেন। আমি নিজেই জানি না যে আমার কোন দিক থেকে গরম ঠান্ডা যায়। ছোট্ট ছোট্ট কয়েকটা আমল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালে সন্ধ্যায় কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার, কোরআনে পাকের শেষ 3টা সূরা প্রত্যেকটা 3 বার করে সকালে পড়ে, 3 বার করে সন্ধ্যায় পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ার যত বিপদ, যত মুসিবত, যত দুর্ঘটনা, যত অ্যাক্সিডেন্ট, যত জাদু, যত জিন, যত ভূত, যত বান মারা, সবটা থেকে আল্লাহ হেফাজত করবে। তাবিজটা কি ছোটখাটো না বিশাল? আংটির মতো? বাবার আংটির সমান না আরো বড়? আরো বড়। বাবারা তো আংটি দিয়েই কাম বানায় দিল। নবীজি তো কোরআন দিয়ে গেলেন, কোরআন ভালো লাগে না, বাবার 1,11,000 টাকার আংটি ভালো লাগে। এই জন্য বাদশাহ যুলকারনাইনের যখন মৃত্যু হয়, সে 3টা ওসিয়ত করছে। আমার মৃত্যুর খাট ডাক্তাররা বহন করবে। 2, আমার হাত 2টা কাফনের কাপড় থেকে বাইরে থাকবে। 3, কবরে নেওয়ার সময় আমার জমানো টাকাগুলো 2 পাশে ছিটাইবা। কেন? বললেন দুনিয়াওয়ালারা দেখুক ডাক্তার মানুষ বাঁচাইতে পারে না, কবরে দিয়ে আসে। তাদের যদি ক্ষমতা থাকতো নিজেরা কবরে দিত না। হাত কেন? দেখুক খালি হাতে যাচ্ছি, কিছু নিয়ে যাচ্ছি না। টাকা ছিটাবো কেন? এগুলো আমার কোনোই কাজে আসবে না, যেটা আমি রেখে গেলাম 1 পয়সা আমার কাজে আসবে না, বৃথা। এটা বুঝানোর জন্য শুধু টাকাগুলো ছিটাইতে থাকবা, আমার কবরে দিয়ে আসবা। আমরা কিসের পিছনে আছি? কোন ধান্দায় আছি? কোন নেশায় আছি? আল্লাহ আমাদেরকে সেই ঘুম থেকে জাগবার তৌফিক দান করেন। আংটি বড় না দোয়া বড়? দোয়া করবেন আর বলবেন আল্লাহ আমার হেফাজত করবে, আমি আর জানি না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে বলল, আপনার ঘরটা আগুনে পুড়ে গেছে। উনি বললেন, না না, পড়তে পারে না। আপনারা যদি কেউ দৌড়ে এসে বলে আপনার ঘরে আগুন লাগছে, আপনি সাথে সাথে বলতে অসম্ভব, পারবেন? উনি বলেন অসম্ভব। ওই বেটা বলে, আরে ভাই আমি নিজ চোখে আগুন দেখে আসছি। দেখলে দেখছেন, আমার ঘর পড়ে নেই। আরে ভাই আমি দেখে আসছি জলে। চলেন চলেন। গিয়া দেখা গেল ওই বাড়িতে আগুন লাগছে, চতুর্দিক থেকে সব ঘর জ্বলছে, মধ্যখানে আবু দারদার ঘর জ্বলে নেই। দেখনেওয়ালা বলে, বাবা রে আমি তো ভিতরের ঘর দেখি নাই, পুরা বাড়ি জ্বলে, আপনার এটা থাকলো কেমনি? আপনি এই কথা কেমনি বললেন? আবু দারদা বললেন, আমি কি তোকে বিশ্বাস করব না আমার নবীকে বিশ্বাস করব?
আমার নবী বললেন এই দোয়া পড়লে আল্লাহ জান মাল ধন দৌলত আল্লাহ হেফাজত করবেন। আমি সকালে দোয়া পড়ছি, নবী বলছেন আল্লাহ হেফাজত করবেন, তুমি বলো আগুন লেগে আমারটা পুড়ে গেছে। আমি তো নিশ্চিত আমার নবীরটাই ঠিক, তোরটা মিথ্যা। দেখলি বেটা, আমার ঘর পড়ে নাই বলছি না। এইরকম আকীদার সঙ্গে যখন আমল করবেন, কুদরতি ভাবে আল্লাহ বলবেন আমার বান্দা আমার উপর অনেক বড় আশা, আমার অনেক বড় আস্থা, এর বিপরীতটা আমি করব না। আনা ইনদা জান্নি আব্দি বি, যেই বান্দা আমার প্রতি যত সুধারণা রাখে আমি তার সঙ্গে তেমন আচরণই করি। পৃথিবী পড়বে, তারটা পড়বে না। 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সবাইকে শিখাবেন, আমার মা বোনকে শিখাবেন। আমাদের বিপদ আপদ আতঙ্কের মধ্যেই আমরা দিন কাটি। কিসমত আমাদের এমন এক দেশে আমাদের জন্ম, আতঙ্কে আমাদের সকাল সন্ধ্যা। আতঙ্ক আর আশঙ্কা নিয়ে আমরা এই পর্যন্ত আসছি। কতদিন আল্লাহ আমাদেরকে কবে সুখ দিবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের দেশটাকে সর্বাঙ্গীনভাবে নিরাপদ বানায় দেন। দ্বিতীয় আমল, নবীজি বলেন যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার, জান্নাতে পৌঁছতে একটা গেট বাকি, এই গেটটা অতিক্রম করলেই বেহেশত। গেটের নাম মৃত্যু। মৃত্যুর গেট পার হইলে জান্নাতে যাবে। বলবেন হুজুর এক আয়াতুল কুরসি দিয়ে বেহেশতে পাঠায় দিলেন, আমল টামল আর লাগবে না? এটা আপনি নবীজির রওজায় গিয়ে বলেন। নবী যা বলছেন আমরা তাই বলছি। এর ব্যাখ্যা হলো যে নবীর ঘোষিত আমল শুরু করবে তাকে জান্নাতি বানানোর প্রসেস আল্লাহ নিজেই করবেন। এই টেনশন আপনার করতে হবে না। যা আমার নবী বলছে আমল করলে জান্নাত, তার মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতি বানায় মৃত্যু দিয়ে দিবে। এক হোমিও ডাক্তার বলে আমার কাছে রোগী আসলে চেহারা শুরুতে দেখলেই বুঝি নামাজ টামাজ পড়ে না, আমি ওষুধে দিই 5টা। এটা ফজরের পর পর, এটা জোহর পড়ার সাথে সাথে, এটা আসরের নামাজ পড়ে যায় নামাজে বসে খাইবেন, এটা মাগরিবের পরে, এটা সাথে সাথে এসা। বলে শেষমেশ দেখলাম আমার ওষুধে তো কাজ হয় না, আসল ওষুধ তো নামাজ। আয়াতুল কুরসি কি 5 বার না 5 ওয়াক্ত নামাজের পর? এই তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক দেখেন নামাজি বানাবেন, নবীর এই ঘোষিত আমল দিবেন, বাকিটা আল্লাহই করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক মজমায় তো যাওয়া হয়, ছোট বড় বিশাল, কিন্তু আজকে অনেক ভালো লাগছে। আপনারা গরমের মধ্যেও ভালো লাগছে এবং আসা পর্যন্ত ভীষণ ক্লান্ত শ্রান্ত। এমন শিডিউলের মধ্যে গত 2 দিন এবং সামনের দিনগুলো মানে কল্পনা করলেও ক্লান্ত হয়ে যায়। 5 মিনিট শুয়েছি মাগরিবের পরে রেস্টের জন্য, একদম 5 মিনিট। শরীরের মধ্যে কাঁপুনি, ভাবছি না বয়ান করতে পারবো নাকি। এটা হলো সন্তান কানলে নাকি মায়ের বুকে আল্লাহ দুধ দান করেন এবং শ্রোতারা যারা মুখলিস হয়, আগ্রহী হয়, ওই অনুযায়ী যিনি কথা বলবেন আল্লাহ তার অন্তরে কথা ঢেলে দেন। কারণ হেদায়েত কার হাতে? একটা স্পিকার ব্যবহার হয়, কিন্তু আল্লাহ তো জানেন উপস্থিত মানুষগুলোর ব্যাপার স্যাপার। আল্লাহ আপনাদের আজকের এই উদ্যোগ, আপনাদের এই কোরবানি এই এলাকার হেদায়েতের উসিলা হিসাবে কবুল ফরমান।